শুভ সন্ধ্যা সবাইকে। আজকে যে ভিডিওটিতে আমরা আহ্বান জানাচ্ছি দেখার জন্য। আজকে আমরা যেটা দেখব, গুগল অ্যানালিটিক্স 4 এর মাধ্যমে আমরা কিভাবে ল্যান্ডিং পেজ রিপোর্টিং করব। গুগল অ্যানালিটিক্স 4 এর মাধ্যমে ল্যান্ডিং পেজ রিপোর্টিং আমরা কিভাবে করতে পারি সেটা দেখানোর জন্য ফার্স্টে আমাদেরকে আসতে হবে গুগল অ্যানালিটিক্স কোর্সের ড্যাশবোর্ডে। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা গুগল অ্যানালিটিক্স 4 এর এখানে ড্যাশবোর্ডে চলে এসেছি। এখানে আসার পর ল্যান্ডিং পেজ রিপোর্ট আমরা দেখতে গেলে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে, ফার্স্ট আমাকে যেতে হবে, এখানে তোমরা অপশনগুলো দেখতে পাচ্ছ, এনগেজমেন্টের মধ্যে ল্যান্ডিং পেজ বলে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই ল্যান্ডিং পেজ বলে অপশনটাতে আমরা যাব। এই ল্যান্ডিং পেজ বলে অপশনটাকে আমাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করলাম। এবার এখানে দেখো আমাদের ল্যান্ডিং পেজ মানেটা একটু প্রথমে বলে দিই যে আমার ওয়েবসাইটে যে সেশন হচ্ছে তারা কোন কোন পেজগুলো ভিজিট করছে বা কোন কোন পেজে এসে ল্যান্ড করছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের হোম পেজ স্ল্যাশ, এগুলো হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। হাউ অ্যান ইন্ডিয়ান ইলেকট্রনিক্স কোম্পানি বিকাম ওয়ার্ল্ডস 5, এগুলো আমার এক একটা করে ব্লগ আছে, সেই ব্লগের ল্যান্ডিং পেজ গুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো ল্যান্ডিং পেজের সঙ্গে আমাদের কি দেখাচ্ছে, সেশন মানে কটা ইউজার টোটাল আমার এসছে ল্যান্ডিং পেজে, নিউ ইউজার কটা, রিটার্নিং ইউজার কটা। নিউ ইউজার হচ্ছে 150, টোটাল ইউজার হচ্ছে 164, সেশন হচ্ছে 219। তাহলে আগে যেটা আমাদের ওল্ড ইউনিভার্সাল অ্যানালিটিক্স এ ছিল রিটার্নিং ইউজার আর টোটাল ইউজার, এখন সেটা হয়ে গেছে সেশন ইউজার এন্ড নিউ ইউজার। এখানে নিউ ইউজার আমরা যদি বলি তাহলে 150টা নিউ ইউজার, যেটা 219টা সেশন করেছে। তার মধ্যে কিছু পুরনো ইউজারও আছে 164, মানে কি 156 থেকে 150 এই 14টা হচ্ছে আমরা বলতে পারি ওল্ড ইউজার, মানে যারা আগেও আমার সাইটে এসেছিল। এখানে কতগুলো জিনিস আমরা দেখছি, ইভেন্ট কত করেছে, ঠিক আছে। আমি এখানে একটা জিনিস দেখতে চাই, ধরো তুমি এটাকে নিজের মতো করে তোমরা এটাকে কাস্টমাইজ এই রিপোর্টটাকে করতে পারো। সেটা কি, ধরো এখানে আমাদের একটা, এগুলো সব হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ গুলো দেখাচ্ছে, হ্যাঁ এগুলো সব হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ দেখাচ্ছে। এখান থেকে আমি নিজের মতো করে জিনিস কিছু চেঞ্জ করতে পারি। যেমন এখানে অল ইভেন্টস, এখানে আমি ইভেন্টস কত হয়েছে সেটা দেখতে যদি চাই, আমি দেখতে চাইছি ক্লিক কটা হয়েছে, ল্যান্ডিং পেজ গুলো যে লোকে গেছে তার মধ্যে কতজন ক্লিক করেছে আমার ওই ল্যান্ডিং পেজটাতে ভিজিট করেছে, মানে ক্লিক করেছে, ক্লিকটা কত। তো দেখো এখানে এগুলো হচ্ছে ইমপ্রেশন, এই যেগুলো হচ্ছে ল্যান্ডিং পেজে, এই যে এগুলো শো হয়েছে ল্যান্ডিং পেজে। ক্লিক হয়েছে দেখো এখানে 8টা, এখানে 6টা, হোম পেজে 6টা ক্লিক হয়েছে, কন্টাক্ট আছে একটা ক্লিক হয়েছে, এখানে হচ্ছে 6 বেসিক 11 অ্যাপ প্রবলেম একটা ক্লিক, মানে ক্লিকটাও আমরা এখান থেকে ডাইরেক্ট, এগুলো হচ্ছে ইমপ্রেশন আর এগুলো হচ্ছে ক্লিক, নাম্বার অফ ক্লিক এটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এটা হচ্ছে লাস্ট 28 দিনের ডেটা। এটা হচ্ছে যে ল্যান্ডিং পেজে যে রিপোর্ট আমি এখানে দেখাচ্ছি, এইটা ডেটাটা হচ্ছে কত, লাস্ট 28 দিনের। আমি এটাকে একটু কাস্টমাইজ করে দেখাচ্ছি। এটাকে আমি যদি লাস্ট 90 ডেজ এর থেকে দেখতে চাই, বা এটাকে আমি যদি লাস্ট 30 ডেজ করি, তুমি এটাকে নিজের মতো করে করতে পারো, ঠিক আছে। কাস্টম নিজের মতো করতে পারো, লাস্ট 30 ডেজও করতে পারো, বা দিস লাস্ট 70 ডেজ দেখতে চাই, এইভাবে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, ধরো লাস্ট 90 ডেজটাই আমি দেখি অ্যাপ্লাই। দেখো লাস্ট 90 ডেজে আমার এখানে ডেটাটা কি দেখাচ্ছে, 23 ক্লিকস, দেখো ক্লিকসটা বেড়েছে, ঠিক আছে। কোনটাতে কতগুলো ক্লিক হয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে।
আমি যদি চাই এখানে হচ্ছে টোটাল রেভিনিউ, ক্লিকস, এগুলো হচ্ছে ইউজার, এগুলো হচ্ছে একটা করে রো, মানে আমি আমার ল্যান্ডিং পেজে কোন কোন পেজ, এটা এই যেখানে রিপোর্টটা তুমি দেখতে পাচ্ছ, এখানে কোন কোন ডেটে হয়েছে সেই ডেটের একটা সিনপসিস এখানে দেখাচ্ছে, কোন কোন ডেটে কটা ক্লিক হয়েছে। তাহলে এই ল্যান্ডিং পেজ রিপোর্টটা, এইটা যেটা আমরা দেখছি, এটাকে এবার আমি যদি চাই এটাকে একটা স্যাম্পল রিপোর্ট হিসাবে এটা আমরা সেভ করে রাখতে পারি, এটাকে শেয়ার করতে পারি স্যাম্পল রিপোর্ট এটা নাম দিয়ে, ঠিক আছে। এটাকে একটা ফাইল হিসাবে আমরা সেভ করতে পারি, ডাউনলোড ফাইল, এটাকে পিডিএফ হিসাবে শেয়ার করতে পারি, বা সিএসভি হিসাবে এটাকে ডাউনলোড করতে পারি, রিপোর্ট আমরা ক্লায়েন্টকেও শেয়ার করতে পারি। তো এটাই হচ্ছে বেসিক ল্যান্ডিং পেজ রিপোর্ট। এটা খুব সামান্য ব্যাপার, আগে আমরা ল্যান্ডিং পেজ রিপোর্টটা অন্যভাবে দেখতাম গুগল অ্যানালিটিক্স, ইউনিভার্সাল অ্যানালিটিক্স, বাট GA4 এ এখানে ল্যান্ডিং পেজটা আমি আমার মতো কাস্টমাইজ করে ল্যান্ডিং পেজটা এখানে আমরা দেখতে পারি, ঠিক আছে। এখানে আমরা ল্যান্ডিং পেজের সঙ্গে যদি টাইটেল চাই, পেজের নেমটা দেখতে চাই, সেটাকেও আমি দেখতে পারি। এখানে আমরা যাব, এখানে পেজে গিয়ে পেজ পাথ স্ক্রিন ক্লাস, এটা যদি আমি লিখি, দেখো কি দেখাবো, এটা যে পেজের পাথ এন্ড স্ক্রিন ক্লাস, এই যে পেজ পাথটা দেখাচ্ছে, পেজের পাথটা এখানে দেখেছি। আর আমি যদি এখানে এইটা না করে, পেজ পাথ না করে, এখানে যদি ট্রাফিক সোর্সটা দেখতে চাই, ইউজার সোর্স, ইউজার সোর্স, গুগল থেকে কতজন সার্চ করে দেখছে, ডাইরেক্ট কতজন পেজে ভিজিট করছে, সেই সোর্সটা ফেসবুক থেকে কে আসছে, ঠিক আছে। এই সোর্স গুলো আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এগুলো হচ্ছে কোনো সাইট, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, কোথা থেকে আমরা এই লিঙ্কগুলো ক্লিক করেছি, ঠিক আছে। সোর্সটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে এইটাই হলো বেসিক আমাদের ল্যান্ডিং পেজ রিপোর্ট। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমার একটা কমপ্লেন আছে যে তোমরা কেউ ভিডিওটা দেখছো কিন্তু এটাতে কেউ শেয়ার করছো না, লাইক করছো না, ঠিক আছে, কমেন্ট করছো না। তো আশা করবো তোমরা এটাকে সাবস্ক্রাইব করবে যাতে আরো নোটিফিকেশন তোমরা পাও নতুন নতুন ভিডিওর জন্য। হ্যাঁ, কারণ আমরা যখন একটা কন্ট্রিবিউশন করছি আমাদের ইন্সপায়ার করবে এটা নতুন ভিডিও নিয়ে আসতে। তো প্লিজ সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে শেয়ার করো। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।